আমায় একাই স্মরণ করেছ, আর তাই তো আমি একাই ছুটে চলে এসেছি। এখন যদি তোমার মনে হয় তুমি আমার অষ্টসখীর সঙ্গে নৃত্য করবে, তবে তুমি ওদের নিজেই স্মরণ করে নাও বন্ধু। ও, তোমার অষ্টসখীকে আমার নিজেই স্মরণ করতে হবে রাধে? তবে বেশ, আমি নিজেই তাদেরকে স্মরণ করে নিই। ললিতা, বিশাখা, তোমরা সকলেই এসো এই নিকুঞ্জ কাননে। এইবার কি হলো ঘরে? ওই তো চল, প্রাণ বন্ধু ডেকেছে সবাই। বিশাখার মনে তাহলে তুমি দাঁড়াও এক পাশে। হ্যাঁ, তুমি দাঁড়াও এক পাশে। আচ্ছা বেশ। এইবার রাধারানী তো মনের আনন্দ যে আমার মনের আশা পূর্ণ করবে ভগবান। বন্ধু এসো না আমার কাছে। হ্যাঁ রাধে, এই তো যাব, এসো আমার কাছে। রাধারানী মনের আশাটা পূর্ণ হলো না, ভোর হয়ে গেছে, পাখিরা ডেকে উঠেছে। সর্বনাশ, রাধারানীর মনে হয় রাগ হয়ে গেছে। দেখেছো কি করি? ললিতা, তুমি গিয়ে একটু রাধারানীকে বোঝাও, আমার কথা শুনবে না। কৃষ্ণ গিয়ে রাধারানীকে একটু জড়িয়ে ধরো আর বলো যে ভুল হয়ে গেছে।
যাও বাবু, ঠিক আছে। রাধে, ও রাধে, সরে যাও, সরে যাও, সরে যাও, দূর হয়ে। ও মাইরা, যেই রাধারানীকে জড়িয়ে, ওমা তুমি বলছো, হ্যাঁ তুমি আমাদের সাথে একটু অল্প করে নাচতে পারলে না? আরে আমি কি করবো ছাপা, কখন যে ভোর হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। যাও এবার গিয়ে রাখতাম, আমি আর যাবো না, যে মার মেরেছে আমি আর যাবো। শোনো বন্ধু, পেছন দিক থেকে গিয়ে রাধারানীকে এমন জড়িয়ে ধরো যাতে রাধারানী না করতে পারে। আবার তোমার যেতে হবে। না না, মারবে না, যাও। আর যার সাথে প্রেম করো, যাকে ভালোবাসো, তার কাছে দুই এক ঘা খেলে কিছু হয় না। তাই বলে ঠিক আছে, যাই। কৃষ্ণ রাধে, রাধে, রাধে। ছাড়ো, 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 তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। রাধে কার সাথে কথা বলবে? তোমায় আমি খুব ভালোবাসি, ভালোবাসি, ছাই ভালোবাসি। তুমি আমার সাথে একদম ভালোবাসো না, ওদের সাথে ধেই ধেই করে জড়িয়ে ধরে নাচলে আর আমার মনের আশাটা পূর্ণ হলো। রাধে, কখন যে ভোর হয়ে গেছে আমি বুঝতেই পারি। তা বুঝতে পারবো কি? তুমি কি আমায় ভালোবাসো? রাধে, তোমাকে আমি আমার এই হৃদয় মাঝে রেখে ভালোবাসি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না? রাধে, আগামী নিশিতে তোমার মনের আশাটা পূর্ণ করবে। করবে তো? চলো, ভোর হয়ে আসছে, কেউ এসে পড়বে। চলে আর কি বলে জানো মায়েরা, বলে ভগবান ঠাকুর আমায় এমন জানো আমার দিও, আমায় এমন জানো আমার দিও, অনুধ্বনি। আমাদের এমন জানো আবার দিও, যেন কৃষ্ণ নাম ভিক্ষা করতে পারি। আমাদের এমন জন আবার দিও, অনুধ্বনি। চরণ ধুলা সেই বোঝে ধুলা অঙ্গে মাঝে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যেই না ডেকেছে আর কি থাকতে পারে, বজুগোপীরা সকলে মিলে ছুটে চলল। মনে আছে তো বন্ধু? কি মনে থাকবে, আমার তো কিছুই মনে নেই। মনে নেই? এই তো তুমি সব কথা ভুলে যাও, এক এক গোপীর ওই বদনটা দেখো আর সব ভুলে যাও। সাথে গো, ওই ললিতা বিশাখা থেকে তুমি দেখতে অনেক ছিল, তোমার কথাটা মনে নেই? মনে আছে রাধে? আরে তোমার মনের আশাটা পূর্ণ করতে হবে। হ্যাঁ, এই তো, বাহ, তোমার মনে আছে। এই দেখো, মিশিয়ে আস্তে আস্তে চলে যাবে গল্প করতে করতে, তার থেকে তুমি মনের আশা পূর্ণ করো। বাহ রাধে, তাহলে এক কাজ করি, আগে তোমার মনের আশাটা পূর্ণ করি। আরে আমায় আগে করলে অল্প হবে, তার থেকে এক কাজ করো, বিশাখার অল্প অল্প করে করো, ললিতার অল্প অল্প করে করে, আমায় একটু বেশি করো।
ওরে বাবা তোমায় বেশি করে মনের আশা পূর্ণ করতে হবে। হ্যাঁ তাহলে দাদা আগে তোমার মনের আশাটা পূর্ণ করি না। তুমি বুঝতে পারছো না, বলছি না ললিতার অল্প অল্প করে করো, বিশ্বকার অল্প আমায় একটু বেশি করে। এসো সেই নিকুঞ্জ কাননে লীলা হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে এইবার তোমার মনের আশাটা পূর্ণ করি। হ্যাঁ অল্প করে করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এইবার কি হলো আমার মনের আশা পূর্ণ হয়েছে। তুমি তাড়াতাড়ি করে রাধারানীর মনের আশাটা পূর্ণ করো। বেশ 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 তাহলে এসো আমার কাছে। রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ খুবই সময়টা বাজকেও বড় হয়ে গেল, পাখিরা দেখে দিয়েছে, কেউ এসে করবে কি করবো। আমি মার্কেটে যাচ্ছি না, তোমরা দুজনে যাও। ওরে বাবা তোমায় তো ধাক্কা দিয়েছিল আর আমরা গেলে গলা টিপেই শেষ করে ফেলবে। আমরা পারবো না, কি হবে? দেখেছো রাধারানী কাঁদছে, কি অবস্থা। কৃষ্ণ কৃষ্ণ হবে। জয় রাধে জয় রাধে মায়েরা উলুধ্বনি। আমি কথা বলবো না রাধে, তুমি কার সাথে কথা বলবে? চলো আমার মনের আশা পূর্ণ ছাড়া কারণ মনের আশা পূর্ণ করবো। কৃষ্ণ আমার কপালটাই খারাপ। ওই দেখো সকাল হয়ে আসছে, কেউ এসে পড়বে। চলো চলে যাই। হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ। দেখি আমি পড়ে গেলাম কেন? আরে কি রে ধুলোর মধ্যে দেখি ঝলমল ঝলমল করছে, কি দেখি
দেখি দেখি দেখি উমা একটু দেখছি একটা মায়ের পায়ের নুপুর। আমার একেবারে মনে কে এলো। হ্যাঁ গো, এই মনে কেউ আছে নাকি? আমি একটা নুপুর কুড়িয়ে পেয়েছি। এই বসন ভূষণ ঘুমতে গেছে অমনি চরণের দিকে কি এক পায়ে নুপুর আর এক পায়ে নুপুর নেই। সর্বনাশ, নুপুর কি হলো? এদিক ওদিক খুঁজে পাচ্ছি নুপুর কি হলো না। ললিতা, 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 কি হয়েছে? ললিতা এই দেখ দেখি ওর এক পায়ে নুপুর আছে আর এক পায়ে নুপুর নেই। রাধে নুপুর কি হলো? আরে সেটাই তো বুঝতে পারছি না, নুপুরটা কি হলো? আমি তো আছি, চল দুজনে মিলে শুনি। বাবাজি, ও বাবাজি, কি হয়েছে মা তোমাদের? বাবাজি একটা নুপুর কুড়িয়ে পেয়েছেন। হ্যাঁ, নুপুর আমি কুড়িয়ে পেয়েছি, তো আমার কাছে আছে বাবাজি। ওই নুপুরটা আমাদের। ও তোমাদের মানে কার? এই যে বাবাজি আমার আমার নুপুরটা তোমার। আচ্ছা তোমরা বদন থেকে আছো কেন? মা না 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 বাবাজি, আমরা আমাদের বদন কাউকে দেখাই না। দেখাও না। এই এই তো এক পায়ে নুপুর আছে, এক পায়ে নুপুর নেই। হ্যাঁ, এই নুপুরটা সত্যিই তোমার বাবাজি। আমরা মিথ্যা কথা বলি না, বুঝো বাস। দিয়ে দেন। দেব না? দেব না। বসো বাবাজি, বসো। চরণের কাছে বসেছে রাধারানী। এইবার যে এই চরণটা তুলে দিয়েছে, পাগো ওই চরণের তলায় দেখলো চক্র ঘুরছে, চক্র মন মন করে ঘুরছে, শঙ্খ বাজছে চরণের তলায়। খোদা খোদা নড়ে উঠলো, পদ্ম ফুল ফুটে উঠলো ওই চরণের তলায়। অজ্ঞান হয়ে ভুলিয়েছে কে? আর চরণের তলায় চক্র ঘুরে উঠেছে তো আর কেউ নয়, তবে কি তুমি কি পাবই মায়াময়ী মজেশ্বরী রাধা রানী। রাধে কি পা করে যখন এসেছো, একবার তোমার স্বরূপটা দেখাও। তোমার স্বরূপ মানে বসেছে অষ্টলঙ্কার সজ্জিত হয়ে সম্মুখে দাঁড়ালেন অষ্টসতী শিরোমণি রাধা রানী বিভঙ্গ হয়ে। নয়ন মিলেছে দেখো, নয়ন মিলেছে দেখেছে কি রূপ। এই তো সেই ভবন ভোলানো রূপ। চরণে লুটিয়ে পড়লেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী রামে শ্রী হরি। রূপটা দর্শন করে এই তুই আমায় কেউ আমায় দর্শনে পায় না, তুই পেয়েছিস তার একটা প্রমাণ আমি জগতে লিখে যাবো। দেখ নুপুরটা দে তো আমার হাতে। যেই না হাতে হাতে দিয়েছে, ওই নুপুরটা ভক্তের কপালে ছুঁয়ে দিল, আর নুপুরের দাগ বসে গেল, হয়ে গেল আঁকা বাঁকা দিল, নুপুর দিল। আমরা কেউ বাঁশের পাতার মতো দিল কাটি, কারণে পড়িয়ে দিতে পারলি না, তোর মানুষ জনম ধন্য হয়ে যেত। ও ললিতা সখী, আমি তো জানি রাধারানীর চরণ রাখতে হলে সোনার বেদিকা তৈরি করতে হয়, সোনার বেদিতে রাধারানীর চরণ রাখতে হয়। আমার কাছে সোনার বেদি নেই, আমি কোথায় না। তোমার চরণটা আমার হৃদয়ে রাখো। ভক্তের হৃদয়ে রাধারানীর চরণ তুলে দিল, আর সেই ভক্ত ওই রাধারানীর চরণে নুপুর পরিয়ে দিচ্ছে। নয়ন জলে রাধারানীর চরণটা ধুইয়ে দিচ্ছে গো। যে চরণটা তুই নয়নের জলে ধুইয়ে দিবি, তোর মানুষ জনম ধন্য করে দেবো। বল তুই আর কি চা? আরো দেবে,
আমি নেব। দাও না একবার তোমার শ্যামনগরকে ডেকে এনে ওই যুগল চরণটা, কৃষ্ণ কৃষ্ণ যুগল চরণটা দাও। রাধারানী ডাকলেন কাকে? ওগো আমার শ্যাম, তুমি তো বলেছো রাধারানী যখনই বিপদে পড়বে তখনই আমার কাছে আসবে। হ্যাঁ, আমি আজ বিপদে পড়েছি, ভক্তের কাছে তুমি আসবে না? এসো আমার শ্যামরায়। ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নয়ন মিলে চেয়ে দেখ, নয়ন মিলে চেয়ে দেখলো সেই যুগল চরণ, লুটিয়ে পড়ে প্রণাম করলো। বল বল তুই আর কি চাস? রাধারানী শ্যামের দিকে তাকিয়ে আছে, রাধারানী শ্যামের দিকে তাকিয়ে আছে। ও শ্যাম, তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? কেন হাসছি? ওই ভক্তের নয়ন জলে তোমার চরণ ধুইয়ে দিল, ভক্ত আবার তোমায় দর্শন করলো, আবার আমায় দর্শন করলো। এ তো সামান্য ভক্ত নয়, এর জন্য আমি হাসছি। ও তাই? এই কৃষ্ণদাস, দেখ দেখ আমার শ্যাম হাসছে। দিলাম শ্যামানন্দ, শ্যামের আনন্দে আনন্দ, তাই শ্যামানন্দ তোর নাম। আমার অশেষ কৃপা, আমি জানি না কত জন্ম সাধনা করেছিলাম, তাই রাধা কৃষ্ণ ললিতা সকলের চরণ আমি দর্শন করলাম। তবে শোন কৃষ্ণদাস, রাধারানীর চরণ দর্শন করলে, হ্যাঁ ঠিক বলেছিস, হরে কৃষ্ণ 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 হরে হরে রেগে গেল, আমার তিলক বাদ দিয়ে অন্য তিলক কেটেছে, আজই আমি যাব। কৃষ্ণদাস, দেখি দেখি গুরুদেব আপনি তব চরণে। কি হলো গুরুদেব, প্রণাম নিলেন না? এই দেখি তোর কপাল, দেখি দেখি দেখি, লোকেরা যা বলেছে ঠিকই বলেছে। তুই আমার তিলক বাদ দিয়ে অন্য তিলক কেটেছিস কেন? মোচ ওই তিলক মোচ। না না, এই তিলক আমি বুঝতে পারবো না। বুঝবি না তুই? বুঝবি না? শোন, আমি তোকে কিন্তু মারবো। কেন আমার তিলক বাদ দিয়ে অন্য তিলক কেটেছিস? বল বল, বুঝবি না? তাহলে দেখ, এই বলে মারতে শুরু করলো। ছুটতে ছুটতে চললো। মোচ মোচ মোচ। হৃদয় চৈতন্য ঠাকুর, আপনি ওকে মারবেন না। মারবো না, আমার তিলক বাদ দিয়ে অন্য তিলক কেটেছে। না না না, আপনি আমার কাছে পাঠিয়েছিলেন কৃষ্ণ সেবা দিতে, আমি দিয়েছিলাম নিকুঞ্জ কানন ঝাড় দিতে, নিকুঞ্জ কানন ঝাড় দিতে, ঝাড় দিতে 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 স্বয়ং রাধারানীর পায়ের নপুর কুড়িয়ে ফেল। হ্যাঁ, শুধু তাই নয়, চলেছে নিজের হাতে ওই চরণে নপুর পরিয়ে দিয়েছে। রাধারানী ওই নপুর নিয়ে ওর কপালে ছুঁয়ে দিয়েছে। হয়ে গেছে আঁকা বাঁকা দিল, নপুর দিল। দেখি বলছে না, শুধু তাই নয়, রাধা কৃষ্ণের যুগল চরণ দর্শন করেছে ও, তাই শ্যাম হাসছিল। রাধারানী সেই আনন্দে ওর নাম দিয়েছে শ্যামানন্দ। গুরুদেব, আপনার কৃপা না থাকলে, আপনাদের কৃপা না থাকলে কৃষ্ণ আপনারাই তো রাধা কৃষ্ণ, আপনাদের কৃপাতে আমি রাধা কৃষ্ণের যুগল চরণ দর্শন করেছি। প্রণাম করে নিই। হচ্ছা পর্বতর ভৈষ্য কৃপা সিন্ধুয়ে ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই বাবা, তুই আমাদের মাঝখানে দাঁড়া। গানে দাঁড়ালো দীক্ষা গুরু, মাঝখানে শিষ্য হবে দাঁড়ালো শিক্ষা গুরু। গুরু শিষ্যের মিলন হলো, বদলেতে সবাই গুরুধ্বনি করো। যিনারা আমাদের পালা দর্শন করলেন,
আপনাদের প্রত্যেকের যেন গুরু কৃপা হয়, এটুকুই আমি ভগবানের কাছে বলি। আজ সকলে মিলে পুষ্পমাল্য হাতে নিয়ে আজ বরণ করে সেই পুষ্পমাল্য করাচ্ছে গুরু শিষ্যের গলেতে। আমাদের কমিটি দাদা দিদি ভাই রাত্রিবেলা লাগবে, রাত্রি রাত্রি। এবার কি হলো, প্রজ্বলিত ধূপ লয়ে আজ বরণ করছে। হরে কৃষ্ণ সেবা দিয়ে দিল। এইবার সবাই মিলে নৃত্য করছে। কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ, হরে হরে আমাদের পালা এখানে মিলন হলো, সেই প্রসাদ সকল ভক্তদের দিলেন। হ্যাঁ, এইবার সবাই মিলে নৃত্য করছে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এইবার সবাই মিলে নৃত্য করছে মায়েরা। এইবার সবাই মিলে নাচতে হবে। দাঁড়িয়ে পড়ো, বেঁচে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।